হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে শিখবো আপনি কিভাবে এই যে এই এলইডি লাইটগুলো যদি নষ্ট হয়ে যায় কিভাবে আপনি নিজে নিজে ঠিক করে ফেলবেন। তার জন্য কি কি লাগতেছে সেটা আমি এখানে রেডি করে রেখেছি। তাও একটু বলে দিচ্ছি কি কি লাগবে। ১ নম্বরে লাগবে একটা কারেন্টের লাইন, ২ নম্বরে একটা হোল্ডার, যে হোল্ডারের সাথে কারেন্টের লাইন দেওয়া থাকবে। এটা আমি কোনো সকেট ছাড়াই সরাসরি লাইন দিয়েছি, আপনারা রিস্কটা নেবেন না। আপনি একটা সকেটের মাধ্যমে এখানে হোল্ডারে একটা লাইন দেবেন। তারপরে একটা ভালো এলইডি লাইট রাখবে, কারণ চেক করতে হবে লাইনটা ঠিক আছে কিনা। তারপরে যেই লাইটগুলো খারাপ সেগুলো, আর একটা কস্টের, তারপরে লাগবে একটা স্ক্রুড্রাইভার অথবা টেস্টার হলে ভালো হয়। আমার টেস্টার নাই, এই জন্য আমি স্ক্রুড্রাইভার দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি। তারপর এমন একটা তার, মানে দুই পাশেই তার, এমন একটা তার লাগবে। তারপরে লাগবে একটা পেন্সিল। তো আমি দেখতে থাকেন যে আমি কীভাবে কাজটা করি। প্রথমে আপনাকে লাইনটা চেক করতে হবে, লাইনটা ঠিক আছে কি না। লাইনটা চেক করার জন্য আমি ভালো লাইটটা লাগাইলাম, লাগিয়ে সুইচটা দিলাম। দেখলাম যে লাইনটা ঠিক নেই, তেমন লাইনে কারেন্ট আসে না। এখান থেকে একটু লাইনটা ঠিক করে নিতে হবে। যে লাইনটা ঠিক আছে, তার মানে এখন এখানে লাইন পাচ্ছে। জাস্ট এই কারণেই আমি এখানে এই যে ভালো লাইটটা নিলাম, যেটাতে আমি টেস্ট করবো সেটা যদি ঠিক না থাকে তাহলে হবে না। তো লাইনটা চেক করা শেষ। এখন আমাদের লাইটটা আমরা সরিয়ে ফেললাম। এখন আমাদের কাজ হবে যে এই খারাপ এই লাইটটা আমাদেরকে খুলতে হবে। এই অংশটা খোলাটা খুবই সহজ। আপনি যে কোনো এক পাশ থেকে এইভাবে করলে টাস করে আওয়াজ হবে, এই যে খুলে গেল। যদি আমি এটা একবার খুলছিলাম এই জন্য একটু সহজে খুলছে, আপনি একটু কষ্ট হবে খুলতে। একদম প্রত্যেকটা পাশে ওইভাবে দিলে স্ক্রু দিয়ে তারপরে খুলে যাবে। খুলে গেলে এটা সাইডে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনার কাজ হবে এইটা এখন লাইনে লাগাবে। লাইনে লাগানোর পর আপনি প্রথমেই দেখবেন যে এইখানে যতগুলো লাইট আছে এই লাইটগুলোর মধ্যে কোন লাইটটা খারাপ দেখা যাচ্ছে। দেখেন আমি অলরেডি দেখতে পাচ্ছি যে আমার এই লাইটটা খারাপ দেখা যাচ্ছে। এই লাইটটা খারাপ আপনাকে এমন নাও দেখাতে পারে, তো আপনাকে তখন একটা একটা করে চেক করতে হবে। চেক করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো এখন কিন্তু আমি সুইচটা অফ করে রেখেছি, তার মানে এখানে লাইন দেওয়া নাই। তারপরেও দেখেন আমি যদি এখানে হাত দিই লাইট জ্বলতেছে, তার মানে এখানে আর্থিং আছে। এই আর্থিং থাকার কারণে আমি দেখতে পারবো যে কোন পাশে দিলে আমার লাইটটা জ্বলতেছে। দেখছেন, একটা জ্বলতেছে, এই পাশে দিলে একটা জ্বলতেছে। এখানে এইভাবে খুঁজে আপনাকে বের করতে হবে যে কোন লাইটের প্রবলেম আছে। আর একটা যেটা আমাদের খোঁজার এই তারটার মাধ্যমে আপনি খুঁজতে পারবেন যে আপনার কোন লাইটটা প্রবলেম। এখানে লাইটটা যদি কালো হয়ে যায় তা তো হয়ে গেল, বুঝতে পারবেন একটা সমস্যা। যেমন এইভাবে আমারটা পুরো এমন আছে যে এখানে দেখছেন। এটার কারণে আমি যদি এখানে একটাতে লাগাই জ্বলতেছে, এগুলো জ্বলতেছে। এখানে আসলে এই অল্প একটা জ্বলতেছে, এখানে দিলে কোনো কিছু জ্বলতেছে না। দেখছেন, এখানে দিলে সবগুলো জ্বলতেছে, তার মানে আমি বুঝতে পারছি এটা দিয়ে সমস্যা। আচ্ছা, আরেকটা সিস্টেম হলো এটা ঠিক করে, মানে সমস্যা কিনা টেস্ট করার, সেটা হলো লাইনটা আপনি অন করবেন। অন করার পরে আপনার কাজ হবে এই দুইটা তার দিয়ে প্রত্যেকটা লাইটের ঘরে ট্রাই করা কোন লাইটটা দিলে লাইটটা চলে। দেখতে পাচ্ছেন যে এই লাইটের সমস্যা, এই লাইটটা দিলে লাইটটা চলতেছে। তার মানে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কোন লাইটটাতে প্রবলেম আছে, কোন লাইটটাতে লাইন না থাকার কারণে লাইট কারেন্ট জ্বলতেছে না। তো যখন লাইটটা আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারবো, তখন আমাদের কাজ শেষ। আমাদের কাজ হবে যে এইখানে একদম ভালো করে পেন্সিল দিয়ে দেওয়া, একদম ইচ্ছে মতো রাখতে হবে যতক্ষণ পর্যন্ত এই লাইনগুলো না জ্বলবে। তারপর দেখুন সুইচ দিয়ে জ্বলে কিনা জ্বলে, তার মানে আমাদের পেন্সিলটা দেওয়া ঠিকঠাক হয়েছে। তারপর একটু ভালো করে দিবেন। এঁকে দেওয়ার পরে আপনার যে কাজটা হবে সেটা হবে আপনি এখানে কস্টেপ লাগিয়ে দেবেন। সুন্দর করে একটু কস্টেপ নিয়ে কস্টেপ এখানে লাগিয়ে দেবেন। আমাদের লাইনটা অফ আছে, সুতরাং ভয়ের কিছু নাই। কস্টেপটা লাগিয়ে দেওয়ার পরে সুইচটা দিয়ে দেখবেন লাইটটা জ্বলে কিনা। দেখছেন লাইট ঠিক হয়ে গেছে। জাস্ট আপনি একটু কস্টেপ লাগিয়ে দিলেন ওই নষ্ট লাইটটার মধ্যে, লাইটটা ঠিক হয়ে গেল। এভাবেই আপনি খুব সহজেই লাইট ঠিক করতে পারবেন।